আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার সাথে আছি, যখন সে রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে আমি রব তখন তার সাথে আছি, যখন সে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আমি আল্লাহ তখনও তার সাথে আছি। এবার আমার বান্দায় যখন সিজদায় চলে যায়, মাথা যখন ঝুঁকাই দেয়, জমিনের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে যখন সে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও পৃথিবীবাসী জেনে রাখো, ও ফেরেশতাকুল জেনে রাখো, আমি আমার বান্দার সাথে তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি। আমার বান্দা যখন সিজদা থেকে মাথা উঠাই তখন আমি সাথে আছি, যখন সে সালাম ফুরাই আমিও তখনও সাথে আছি, যখন সে দোয়া করে তখন আমি তার সাথে আছি। থাকতে থাকতে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় চলে আসে, যখন সে চরম মুহূর্ত চলে আসে, আজরাইল যখন জান নিতে চলে আসে, বুক যখন তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম হয়, ঈমানের চরম পরীক্ষা যখন সে ওই লেভেলে চলে যায়, তখন আমি রব তার সাথে আছি। তখন সব আত্মীয় স্বজন তার জন্য কবর করে দেয়, অন্ধকার কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়, ওই অন্ধকার কবরে আমি রব তার সাথে আছে। কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চাই, কারো সম্পদ নষ্ট করতে চাই, কারো জীবন অশান্তি করতে চাই, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নেই। সুবহান। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কি রে, এত জনের লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এতভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মোক্ষম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়া। ওইটা সবচাইতে উপযুক্ত সময়, কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। থাকবো, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে।
হাজারবার শুনেছেন, আয়াতের অর্থ ছোটস্থ মুখস্থ হয়েছে। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, কারণ পানিটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম, রহস্য, জ্ঞান, প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মাআস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন ব্যবসায় তখনও তার সাথে আমি আছি, আমার বান্দা যখন গাড়িতে তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন বিদেশে যায় তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন সংসার করে তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার বান্দা যখন মিটিং এ বসে তখনও আমি তার সাথে আছি, আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয় তখনও আমি তার সাথে আছি, আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফরি কাজ করে তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে ছোটরা যখন বড়র সাথে বিয়াদব করে, বিয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না, মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না, ও গুনাহ থেকে মুক্তি হয়ে যায়। বাদিকে কারণ আমি যদি পত্রিকায় কিছু লিখতো, তার ভয়ে শরীর কাঁপতো, কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায়, ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে, ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা নাই। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত, শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত। শুধু টিচারকে আসতে দেখে এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না, বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে, পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলো, সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হ না ভাই, সায়দি উত্তম সায়দি উড়ে
আবার বলছে একটু শুনুন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। পরিবার থাকার জন্য সদস্যের দরকার, ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার। জোরে 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 জোরে। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না তখনও ইসলাম, আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো? তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলো, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে না করো না মাথাটা বিয়ে করতে দিন চুপ করে দিবি। স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি। একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে। এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে। একজন আরেকজনের ঠেকা, একজন
আরেকজনের টাকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণে ইসলাম হয়েছে, আমার কারণে ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে, আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নিয়ামতওয়ালা শব্দ, যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে, ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য, এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলামই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। যাদের বাগান দরকার সুবহানাল্লাহ একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, শান্তি করতে চাই। কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নেই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কি রে, এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এত ভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মোক্ষম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়া। ওইটা সবচাইতে উপযুক্ত সময়, কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়,
ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়। এবার রব ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। থাকবো, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। হাজারবার শুনেছেন, আয়াতের অর্থ ছোটস্থ মুখস্থ হয়েছে। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কারণ বাণীটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম, রহস্য, জ্ঞান, প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মাআস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে, তখনও আমি আছি। আমার বান্দা যখন বাজারে, তখনও আমি আছি। আমার বান্দা যখন ব্যবসায়, তখনও তার সাথে আমি আছি। আমার বান্দা যখন গাড়িতে, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন বিদেশে যায়, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন সংসার করে, তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার বান্দা যখন মিটিং এ বসে, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয়, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, তখনও আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফরি কাজ করে, তখনও আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে, ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে, ছোটরা যখন বড়র সাথে বিয়াদব করে, বিয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না। মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না। ও গুনাহ থেকেও মুক্তি হয়ে যায়। বাদিকে কারণ আমি যদি পত্রিকায় কিছু লিখতো, তার ভয়ে শরীর কাঁপতো। কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায়, ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে। ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা নাই। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন, তখন আপনি বুঝতে পারবেন। যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন, তখন বুঝতে পারবেন। যখন আপনি সমাজের দিকে তাকাবেন, তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত। শুধু টিচারকে আসতে দেখে এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকে
টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে। পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলো, সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হ না ভাই, সায়দি উত্তম সায়দি উড়ে। আবার বলছে একটু শুনুন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। পরিবার থাকার জন্য সদস্যের দরকার, ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার। জোরে 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 জোরে। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না তখনও ইসলাম, আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো? তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছু তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজন মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলো, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে না করো দোনে মাথাটা বিয়ে করতে দিন চুপ করে দিবি। স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া
স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি, একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে, এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে, একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণে ইসলাম হয়েছে, আমার কারণে ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে, আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নিয়ামতওয়ালা শব্দ, যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে, ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য, এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলাম এই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। যাদের বাগান দরকার সুবহানাল্লাহ একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়া ওইটা সবচাইতে উপযুক্ত সময়। কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ, আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। থাকবো, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। হাজারবার শুনেছেন, আয়াতের অর্থ ছোটস্থ মুখস্থ হয়েছে। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কারণ বাণীটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম, রহস্য, জ্ঞান, প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মা'আস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন ব্যবসায় তখনও তার সাথে আমি আছি।
আমার বান্দা যখন গাড়িতে, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন বিদেশে যায়, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন সংসার করে, তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার বান্দা যখন মিটিং এ বসে, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয়, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, তখনও আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফরি কাজ করে, তখনও আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে, ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে, ছোটরা যখন বড়র সাথে বিয়াদব করে, বিয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি। আমি রব আছি। আমি রব আছি। যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না। মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না। ও গুনাহ থেকেও মুক্তি হয়ে যায়। সাংবাদিকে কারণ আমি যদি পত্রিকায় কিছু লিখতো, তার ভয়ে শরীর কাঁপতো। কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায়, ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে। ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা নাই। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন, তখন আপনি বুঝতে পারবেন। যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন, তখন বুঝতে পারবেন। যখন আপনি সমাজের দিকে তাকাবেন, তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত, শুধু টিচারকে আসতে দেখে। এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকে রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে। পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলো, সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হ না ভাই, সায়দি উত্তম সায়দি উড়ে। আবার বলছে একটু শুনুন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। পরিবার থাকার জন্য সদস্যের দরকার, ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার।
জোরে 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 জোরে। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না তখনও ইসলাম, আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো? তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছু তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজন মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলো, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে না করো দোনে মাথাটা বিয়ে করতে দিন চুপ করে দিবি। স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি। একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে। এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে। একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে? আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান
ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নিয়ামতওয়ালা শব্দ, যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে, ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন, ইয়া রব এত বড় বাগান কার জন্য? এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলাম এই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। যাদের বাগান দরকার সুবহানাল্লাহ একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, শান্তি করতে চাই। কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নেই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে, কি রে এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এত ভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মোক্ষম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়া। ওইটা সবচাইতে উপযুক্ত সময়, কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। থাকবো, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। হাজারবার শুনেছেন, আয়াতের অর্থ ছোটস্থ মুখস্থ হয়েছে। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, কারণ পানিটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম রহস্য জ্ঞান।
প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মাআস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন ব্যবসায় তখনও তার সাথে আমি আছি, আমার বান্দা যখন গাড়িতে তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন বিদেশে যায় তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন সংসার করে তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার বান্দা যখন মিটিং এ বসে তখনও আমি তার সাথে আছি, আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয় তখনও আমি তার সাথে আছি, আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফরি কাজ করে তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে ছোটরা যখন বড়র সাথে বিয়াদব করে, বিয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না, মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না, ও গুনাহ থেকেও মুক্তি হয়ে যায়। কারণ আমি যদি পত্রিকায় কিছু লিখতো তার ভয়ে শরীর কাঁপতো, কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায় ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে, ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা নাই। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত, শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত। শুধু টিচারকে আসতে দেখে এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না, বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকে রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে, পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হ না ভাই, সায়দি উত্তম সায়দি উড়ে। আবার বলছে একটু শুনুন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। পরিবার থাকার জন্য সদস্যের দরকার,
ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার। জোরে 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 জোরে। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না তখনও ইসলাম, আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো? তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলো, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে নেওয়া গরদ না মাতারা বিয়ে করছিলেন চুপ করে দিবি। স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি। একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে। এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে। একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে? আমাদের লাভ কি?
রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নিয়ামতওয়ালা শব্দ, যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে, ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য, এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলামই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। যাদের বাগান দরকার সুবহানাল্লাহ একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি,